হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পে করবেন। বিশেষ করে যারা ডেসকো পোস্টপেড মিটার ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল। কেননা যারা ঢাকা সিটিতে বসবাস করেন তারা জানেন যে ডেসকো অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে ডেসকো পোস্টপেড এর বিদ্যুৎ বিল পে করাটা কতটা সময়ের ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার। তো আপনি যদি চান খুব সহজেই কিন্তু এই পরিশ্রম থেকে পরিত্রাণ পেতে পারেন। তো প্রথমেই আপনি বিকাশের মাধ্যমে বিল পে করার জন্য বিকাশ অপশনে চলে আসবেন। বিকাশ অ্যাপসে আসার পরে যে পে বিল অপশন দেখতে পাচ্ছেন, এই পে বিল অপশনে ট্যাপ করবেন। পে বিল অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে। এইখান থেকে বিদ্যুৎ নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই বিদ্যুৎ অপশনে ট্যাপ করবেন। বিদ্যুৎ অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন মিটারের নাম এখানে ওপেন হচ্ছে। আপনার মিটারের ধরন অনুযায়ী এখান থেকে মিটার সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ডেসকো পোস্টপেড এর বিল পরিশোধ করে দেখাবো, তো এখান থেকে আমি ডেসকো পোস্টপেড এই মিটার সিলেক্ট করে নেব। আপনি আপনার যেই মিটার হবে সেই মিটারের ধরন অনুযায়ী আপনি এখান থেকে মিটার সিলেক্ট করে নেবেন। তো আমি ডেসকো পোস্টপেড মিটার সিলেক্ট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে। এইখান থেকে বিল সময়সীমা, আমি যেহেতু আগস্টের বিল দিব, আগস্ট মাসটাই থাকবে। আপনি চাইলে এখান থেকে আপনার যে বিলিং মাস সেই মাস এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আগস্ট মাস সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দিন। এই অপশনে আপনার পোস্টপেড স্লিপে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটাকে দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে ট্যাপ করব। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার এবং মিটারটা যার নামে তার নাম এখানে ওপেন হচ্ছে এবং পরিশোধের শেষ সময়সীমা সেটাও দেওয়া আছে এখানে। আর হচ্ছে স্ট্যাটাস আনপেড এবং কত টাকা বিল আসছে সেটা কিন্তু এখানে অটো চলে আসবে। তো এটা কমপ্লিট করার জন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ট্যাপ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখন এটাকে সম্পূর্ণ করার জন্য আপনার বিকাশের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এই অপশনে ট্যাপ করব। তো এখন দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে ট্যাপ করে আমি নেক্সট অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে। এখন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এই নিচের পরবর্তী অপশনে ট্যাপ করব। পরবর্তী অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার এবং নিচে লেখা আছে রিসিট ডাউনলোড করুন। আপনি এখান থেকে একটি রিসিট ডাউনলোড করে নেবেন। আপনি যে বিকাশে বিলটা পে করেছেন তার একটা প্রুফ আপনার কাছে রেখে দিবেন। তো আমি ডাউনলোড করার জন্য এই রিসিট ডাউনলোড করুন অপশনে ট্যাপ করব। রিসিট ডাউনলোড করুন অপশনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমি পিডিএফ এর মাধ্যমে এটাকে ওপেন করিয়েছি। এখন এই যে এই থ্রি ডটে ট্যাপ করব। থ্রি ডটে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখান থেকে আমি ট্যাপ করে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমার গ্যালারিতে এই পিডিএফটা চলে গিয়েছে। তো আপনি চাইলে খুব সহজেই এভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পে করে আপনার সময় এবং পরিশ্রম দুটাই সেভ করে নিতে পারেন।